আসসালামু আলাইকুম। এটা হলো মসজিদ জামেক। এটা হলো মালয়েশিয়ার বিখ্যাত মসজিদ জামেক মসজিদ। আসেন এটা ঘুরে দেখি। খেজুর বাগান আছে, সব কিছু আছে, দেখতে ঐতিহাসিক মালয়েশিয়ার মসজিদ। মসজিদ জামেক নামালাটির পাশে। এই মসজিদের একটা মদিনা মদিনা মক্কা ফিল আছে। খেজুর বাগান আছে, তাই না? খেজুর বাগান দেখা যাচ্ছে। এটা হলো মসজিদ জামেকের এরিয়া। মসজিদ জামেকে ঢুকতেছি, এটা মালয়েশিয়ার অন্যতম মসজিদ। আচ্ছা, আমরা ভিতরে ঢুকি। আমরা এখানে নামাজও পড়বো নি। ও, একটা মসজিদ জামের ইতিহাস স্টোরি। প্রথম দিকে মসজিদ জামে কিভাবে বানাইছে, নদী ছিল, এই যে নদীটা পাশে কুঁড়েঘর ছিল, তাই না? এটা হিস্ট্রিটাও সুন্দর। এটা 1880 সালে মসজিদ জামে ছিল, 1903 সাল। আর এই এখন যে স্থাপত্যটা সেটা হলো 1909 সাল। মানে মসজিদটা কিন্তু 1850 সালে তৈরি। 1850 সালে তৈরি মসজিদ জামেক। মানে হিস্টোরিক্যাল একটা মসজিদ। তো এখানে শুধু যে মুসলমানরা দেখতে আসে এমনও না, অন্যান্য মানুষও দেখি আসে, ধর্মের মানুষ এখানে আসে দেখতে। আরেকটা সুন্দর মদিনার মতো খেজুর গাছও আছে, মদিনার মতো ছাতাও আছে মসজিদ জামেকে, তাই না? মদিনার একটা ছাতা দেওয়ার চেষ্টা করছে। এটা বাইরের এরিয়া, ভিতরে এটা আরও ভিতরে। এখানে ছাতা দেওয়ার চেষ্টা করছে। তবে মসজিদ জামেকের বাইরের এরিয়াটা অনেক বড়, খোলামেলা বাতাস আর কি, কোনো বদ্ধপরিকর নাই। এখন হয়তো স্পেস বৃদ্ধি করার জন্য আশেপাশে বৃদ্ধি করছে, ওই পাশে এই পাশে, কিন্তু ভিতরের অংশটা মাত্র কয়েকটা কাতার, বেশি বড় না। আমরা একটু ভেতরে গিয়ে দেখি। ভিতরের অংশটা অনেক ছোট। ঐতিহাসিক মসজিদ হিসাবে ভিতরের অংশটা অনেক ছোট, যেহেতু তখনকার এত বড় ছিল না। তবে মসজিদ জামেকের ইতিহাস 1850 সালের মসজিদ এটা। ওই পাশে মনে হয় বড় করছে, এখন মানুষ বেশি হয়, এটা এক্সটেন্ড করা অংশ। আমরা মালয়েশিয়াতে থাকি, কিন্তু মসজিদ জামেকে আসা হয় নাই। মসজিদ জামেক এলআরটি তো অনেকবারই আসা হয়, বলতে প্রায় আসা হয়, কিন্তু মসজিদ জামেক এলআরটির পাশেই হলো এই মসজিদ জামেকটা। এটা শুনছি, দেখছিও, তো আজকে আসলাম। তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম এই ঐতিহাসিক মসজিদটি। আশা করি আপনাদের ভালো লাগছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।